সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আকামে গা কিল অ্যানিমের 3 নম্বর পর্বটি এক্সপ্লেন করব। আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আকামে গা কিল অ্যানিমের প্রথম এবং দ্বিতীয় পর্বটি এক্সপ্লেন করেছি, আপনারা চাইলে তা দেখে আসতে পারেন। 3 নম্বর পর্বের টাইটেল হচ্ছে কিল ইউর কেয়ার্স। তাহলে আর বেশি কথা না বলে পর্ব এক্সপ্লেন শুরু করি। তৃতীয় এপিসোডের শুরুতে দেখা যায় নাইট্রেটদের বেসের সীমানার ভিতরে কিছু লোক ঢুকে পড়েছে যারা মূলত গুপ্তচর ছিল এবং তারা নাইট্রেটদের বেসের ঠিকানা বের করতে চেয়েছিল। তারা নাইট্রেটদের বেসের ঠিকানা জেনে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই নাইট্রেটের সব সদস্যরা মিলে বের হয় তাদেরকে ধরার জন্য এবং ধরে মেরে ফেলার জন্য। দেখা যায় তাৎসুমি এবং বুলাট একসাথে ছিল। বুলাট তখনই ওর নিজের ইম্পেরিয়াল আর্ম ইনক্রেশিওকে পরে নেয়। ইম্পেরিয়াল আর্ম হলো প্রাচীন অনেক শক্তিশালী অস্ত্র। এগুলো সম্পর্কে আমরা সামনের পর্বগুলো তারও জানতে পারবো। এরপর দেখা যায় বুলাট, তাৎসুমি এবং নাইট্রেটের অন্য সদস্যরা মিলে এই সব গুপ্তচরদেরকে ধরে মেরে ফেলেছে। এরপর পরদিন সকালবেলা দেখানো হয় যে তাৎসুমি ওদের মিটিং রুমের বাইরে দাঁড়িয়ে ছিল। তখন শেলে আসে এবং ওকে জিজ্ঞাসা করে যে তাৎসুমি এখানে দাঁড়িয়ে আছে কেন। তাৎসুমি বলেন আজেন্দা বলছে যে ও আজ থেকে মিনের আন্ডারে ট্রেনিং নিবে। তখন শেলে বলে যে মিনে তো সহজে ঘুম থেকে উঠতে চায় না, আমি যাই ওকে ডাক দিয়ে নিয়ে আসি। তখন নাজেন্দা বলে যে না, তাৎসুমি যাবে মিনিকে ডাক দেওয়ার জন্য। তাৎসুমি মিনেকে ডাকার জন্য আসে এবং এসে সরাসরি দরজা খুলে রুমে ঢুকে যায় এবং দেখতে পায় যে মিনে তখন জামাকাপড় পরছিল। এটা নিয়ে তাৎসুমি এবং মিনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যে তাৎসুমি ঢোকার আগে জিজ্ঞাসা করে ঢুকে নাই কেন। এরপর দেখা যায় তাৎসুমি এবং মাইন রাজধানীতে আসে। তখন তাৎসুমি মনে মনে বলতেছিল যে এখন ভালো করে দেখলে বোঝা যায় যে রাজধানীর মানুষদের মুখগুলো খুবই বিষণ্ণ, যেন তাদের মধ্যে কোনো আনন্দ নেই। তখন মাইন তাৎসুমিকে ডাক দেয় এবং বলে পিছনে থাকলে হবে না। মাইন বলে তুমি আজকে সারাদিন আমার চাকর হিসাবে থাকবে। তখন তাৎসুমি বলে কে বলছে আমি তোমার চাকর হিসাবে থাকবো? মাইন বলে বস বলছে, মানে নাজান্দাকে বোঝাচ্ছে। তাৎসুমি বলে বস বলছে তোমার কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য, তোমার চাকর হওয়ার জন্য না। মাইন বলে যাই হোক এখন তাড়াতাড়ি আসো। ওরা দুজন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ওরা একটা অন্ধকার গুলির ভিতরে দেখতে পায় দুজন ছেলে একটা বাচ্চা মেয়েকে মারছে। তখন তাৎসুমি এবং মাইন সেই মেয়েকে বাঁচানোর জন্য যায়। মাইন বলে যে ওকে ছেড়ে দেওয়ার জন্য। তখন ওই দুইজন বলে তোরা কারা? এই মেয়ে হচ্ছে একটা বস্তির মেয়ে, আমরা এর সাথে যা খুশি করতে পারি। তখন মাইন বলে তো কি হয়েছে, এটা বলে সে তাৎসুমিকে আদেশ দেয়। তাৎসুমি ওই দুইজনের প্যান্টের বোতাম কেটে দেয়, ফলে তাদের প্যান্ট খোলা যায়। এটা দেখা ওই দুইজন ওখান থেকে লজ্জায় পালায়া যায়। ওই মেয়ে ওদেরকে ধন্যবাদ জানায়। তখন মাইন বলে যে তোমার নিজেকে কিভাবে বাঁচাতে হয় তা শিখা দরকার। এটা বইলা ওরা সেখান থেকে চলে আসে এবং আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। তখন তাৎসুমি বলে আমাদের কিভাবে শহরে ঘোরা উচিত হবে, আমরা তো নাইট্রেটের সদস্য। তখন মাইন বলে যে শুধুমাত্র আকামে, নাজেন্দা, বুলাট এবং শেলের ছবি আছে যে ওরা নাইট্রেটের সদস্য, কিন্তু নাইট্রেটের বাকি সদস্য কারা তাদেরকে কেউ চিনে না, তাই আমরা নিরাপদ। মাইন বলে যে চলো আমাদের এখন রাজধানীর পরিস্থিতি কেমন তা দেখার মিশন আছে। এরপর ওরা দুজন শহরে বিভিন্ন দিকে ঘুরতে থাকে এবং কেনাকাটা করে। এরপর ওরা দুজন একটা রেস্টুরেন্টে এসে বসে। মাইন বলে যে মিশন কমপ্লিট হয়ে গেছে। তাৎসুমি বলে এটা কিসের মিশন ছিল, এটাতে তো তুমি খালি কেনাকাটাই করছো। তাৎসুমি বলে এটাতে তো আমার কোনো ট্রেনিং হয় নাই। মাইন বলে তুমি কি মনে করো তুমি এখনই আমাদের কাছ থেকে ট্রেনিং পাওয়ার মতন দক্ষ হইছো? তাৎসুমি বলে যে আমি জানি আমি এখনো তোমাদের মতন এতটা শক্তিশালী হই নাই, কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তখন তাৎসুমি দেখতে পায় যে মানুষজন এক জায়গায় জড়ো হচ্ছে। তাৎসুমি বলে এখানে কি হচ্ছে? তখন মাইন বলে ওইখানে হয়তোবা কাউকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এটা রাজধানীর খুবই সাধারণ একটা দৃশ্য। দেখা যায় সেখানে কয়েকজনকে খ্রিস্টানদের হোলি ক্রসের মতন করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাৎসুমি এটা দেখে বলে যে এটা তো অনেক খারাপ। মাইন বলে যে আমি এভাবে মরবো না, আমি এই দুর্নীতিবাজ মন্ত্রী এবং ওর ক্ষমতাকে শেষ করব, শেষ করে আমি জয়ী হব। এরপর আমাদের সাম্রাজ্যের বাচ্চা রাজাকে দেখানো হয় যে ওই সময় আরেকজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছিল। মৃত্যুদণ্ড দেওয়ার পর রাজা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে যে সে কি এটাই চেয়েছিল কিনা। মন্ত্রী বলে যে হ্যাঁ সে এটাই চেয়েছিল। তখন ওই লোক বলে যে রাজা আপনি মন্ত্রীর কথা বিশ্বাস করেন না, আপনি আপনার জনগণের কথা শুনুন।
তখন রাজা বলে যে ও এগুলা কি বলতেছে। তখন মন্ত্রী বলে যে কিছু না, ও নিজের মৃত্যুর কথা শুনে পাগল হয়ে গেছে এবং সৈন্যদের বলে যে ওরে নিয়ে যাওয়ার জন্য। সৈন্যরা যখন ওকে নিয়ে যাচ্ছিল ওই সময় সেই লোকটা মনে মনে বলে, কেউ এই রাজ্যকে এই মন্ত্রীর হাত থেকে বাঁচাও। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই যে নাজেন্দা সবাইকে আরেকটা নতুন মিশনে পাঠাবে। নাজেন্দা বলে যে এবারে টার্গেট ইয়োকাল, যে প্রধানমন্ত্রী এর দুঃসম্পর্কের আত্মীয়। সে মন্ত্রী এর নাম ব্যবহার করে বিভিন্ন মেয়েদেরকে অপহরণ করে এবং তাদেরকে নির্যাতন করে মেরে ফেলে। নাজেন্দা আরও বলে যে ইয়োকালের 5টা বডিগার্ড আছে যারা ইয়োকালের এই অপরাধের সাথে দায়ী। তাই নাজেন্দা পুরো নাইট্রেটকে দুটি আলাদা টিমে ভাগ করে দেয়। একটি টিমে হচ্ছে মাইন এবং তাৎসুমি, যাদের কাজ হলো দূর থেকে বসে ইয়োকাল যখনই ওর বাংলো থেকে বের হবে তখনই ওকে স্নাইপারের মাধ্যমে মেরে ফেলা। এবং আরেকটা টিম যেখানে নাইট্রেটের বাকি অন্য সব সদস্যরা আছে তাদের কাজ হলো ইয়োকালের 5 বডিগার্ডকে মেরে ফেলা। তারপর দেখা যায় যে তাৎসুমি এবং মাইন ইয়োকালের বাংলো থেকে অনেকটা দূরে একটা পাহাড়ের উপরে বসেছিল। তাৎসুমি মাইনকে জিজ্ঞাসা করে যে ওর কাছে থাকা অস্ত্রটাও কি একটা ইম্পেরিয়াল আর্ম কিনা। তখন মাইন বলে যে হ্যাঁ, ওর অস্ত্র একটা ইম্পেরিয়াল আর্ম যার নাম পাম্পকিন। মাইনের ইম্পেরিয়াল আর্ম পাম্পকিন হচ্ছে একটা অটোমেটিক রাইফেল এবং এটাকে স্নাইপার হিসেবেও ব্যবহার করা যায়। মাইনকে দূর থেকে ইয়োকালকে মারতে বলা হয়েছে এই কারণেই। এবং পাম্পকিনের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে পাম্পকিনের ব্যবহারকারী যখন বেশি বিপদে থাকবে তখন এটার শক্তি আরও তত বেড়ে যাবে। দেখা যায় মাইন এবং তাৎসুমি বসেছিল, তখন মাইন বলে যে ইয়োকাল বের হয়েছে। তাৎসুমি দূরবীন দিয়ে দেখতে পায় যে ইয়োকাল বের হয়েছে ঠিকই, কিন্তু ওর আশেপাশে আরও অনেকেই আছে যারা ওদের টার্গেট না। নাইট্রেটদের কাজ হচ্ছে যে নাইট্রেট কোনো মিশন করার সময় তারা শুধুমাত্র তাদের টার্গেটকে মারে, এর বাদে কাউকে মারে না। তাৎসুমি বলে যে তুমি এত মানুষের মধ্যে কিভাবে মারবে ওকে এত দূর থেকে। মাইন বলে এটা আমার জন্য তেমন কোনো বিষয় না, আমি স্নাইপার মাস্টার। এটা বলে মাইন ইয়োকালকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় যে ইয়োকালের বডিগার্ডরা বের হয়েছে নাইট্রেটদেরকে ধরার জন্য। ওরা এসে দ্বিতীয় টিমের সামনে পড়ে। দ্বিতীয় টিম খুব সহজেই এদেরকে হারিয়ে দেয়, কিন্তু আকামে বলে যে ওরা তো 5 জন থাকার কথা, কিন্তু 4 জন কেন। এর থেকে বোঝা যায় যে আরেকজন তাৎসুমি এবং মাইনদেরকে ধরার জন্য তাদের পিছনে গেছে। আমরা দেখতে পাই তাৎসুমি এবং মাইন আরেকটা রাস্তা হয়ে সেখান থেকে বের হচ্ছিল। তখন মাইন বলে শুধুমাত্র আমার আত্মীয় কোনো ক্ষমতাধর কেউ, এজন্য আমি যা খুশি করতে পারবো, এসব মানুষকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। তখন তাৎসুমি বলে তোমার অতীতে কি হয়েছিল। তখন মিনে নিজের অতীত সম্পর্কে তাৎসুমিকে বলে যে ও সাম্রাজ্যের পশ্চিম সীমান্তের একটা শহরে জন্মগ্রহণ করেছিল এবং মাইন একজন হাফ ফরেনার, মানে যাদের মা বা বাবার মধ্যে কেউ একজন এক দেশি এবং আরেকজন অন্য দেশি হয় তাদেরকে বলা হয়। ও যে শহরে থাকতো ওই শহরে কেউ ওকে ভালোবাসতো না, সবাই শুধু ওকে ঘৃণাই করতো। কিন্তু রেভলিউশনারি আর্মি এবং ওয়েস্টার্ন ফরেনার্সরা বন্ধু। একবার রেভলিউশনারি আর্মি জিতলে বর্ডার আবার খুলে যাবে এবং তখন কোনো ভেদাভেদ থাকবে না। এগুলো বলতে বলতে ওরা একটা চেরি গাছের সামনে চলে আসে। ওদের 2 টিমের এই গাছের নিচে একত্রিত হওয়ার কথা। তখনই ইয়োকালের 5 বডিগার্ডের মধ্যে থেকে শেষের জন ওদের উপর আক্রমণ করে, যেটা এসে তাৎসুমির গায়ে লাগে, কিন্তু তাৎসুমির তেমন কিছু হয় না। তাৎসুমি সে বডিগার্ডের উপর নিজের তলোয়ার নিয়ে আক্রমণ করে। তখন সেই বডিগার্ড নিজের হাত দিয়ে তাৎসুমির তলোয়ার আটকে দেয়। তখন তাৎসুমি ওর তলোয়ার ছেড়ে সেই গার্ডটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে এবং মাইনকে বলে যে ওকে গুলি করে মেরে ফেলতে। মাইন প্রথমে একটু ইতস্তত বোধ করলেও যে তাৎসুমির গায়ে লেগে যেতে পারে। তখন তাৎসুমি বলে যে তুমি না স্নাইপার মাস্টার, তুমি পারবে। এটা শুনে মিনে সাহস পায় এবং ওই বডিগার্ডকে গুলি করে মেরে ফেলে। এরপর মাইন তাৎসুমির কাছে আসে এবং বলে যে তোমার আসলে অনেক সাহস আছে, এটার প্রশংসা করতেই হয়। তাৎসুমি বলে আমার তোমার প্রশংসার প্রয়োজন নেই, তুমি আমার মাথার কি করছো এটা দেখছো। এটা বইলা দুজনে ঝগড়া শুরু করে দেয়। আর দেখা যায় অন্য সদস্যরা দূর থেকে দাঁড়ায় তাস দেখতেছিল। এপিসোডের শেষে দেখা যায় একজন রহস্যময় লোক রাজধানীর একটা দেওয়ালে লাগানো আকামের পোস্টারের দিকে তাকিয়ে বলতেছিল যে আমার মতনই ইম্পেরিয়াল আর্ম ইউজার এবং আমার মতনই একজন অ্যাসাসিন।
তখন রাতে পাহারায় থাকা সৈন্যরা চলে আসে এবং ওই লোকটাকে বলে, তুই কে, তোকে তোকে তো আগে কখনো দেখি নাই, জায়গা থেকে নড়তে মানা করে। তখন সেই লোকটা চোখের পলকে সেই দুইজন গার্ডকে মেরে ফেলে এবং বলে যে রাজধানীতে থাকা সবচেয়ে মজার, এখানে অনেক মানুষ আছে আমি যাদেরকে মারতে পারবো। এই সিনের মধ্যে দিয়ে এপিসোডটা শেষ হয়ে যায়। আরেকটা বিষয়, আমরা ওই লোকের কপালে একটা চোখের ওয়ালা যন্ত্র দেখতে পাই, যতদূর সম্ভব এটা তার ইম্পেরিয়াল আর্ম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার অ্যানিমে খোর বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এসে ভিডিওটি দেখতে পারে।